আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশ্বের যে উন্নত কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডে যাওয়ার স্বপ্ন আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের, অনেক। তারা মনে করে যে নিউজিল্যান্ড গেলে মনে হয় ভালো অনেক কিছু হবে। ইভেন এই কথাটা সত্য, নিউজিল্যান্ডের অবস্থা অন্যান্য কান্ট্রি থেকে ভালো এবং বৈধভাবে যাওয়ার এই মুহূর্তে হচ্ছে সুবর্ণ সুযোগ। আর এই সুযোগটা কিন্তু আবার অনেকে কাজেও লাগে, অনেকে মনে করেন ধান্দাবাজি শুরু করে দেয়। এই ব্যাপারটা সাবধানে থাকবেন। সো নিউজিল্যান্ডের ব্যাপারে সকল তথ্য আমরা আজকে দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। নিউজিল্যান্ডের গভর্নমেন্ট থেকে আপনার একটা সার্কুলার হচ্ছে গিয়ে আসছে যে তারা বৈধ কর্মী নিবে। এটা সার্কুলার আসছে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি চালু হয় না, বাট হ্যাঁ খুব রিসেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্য একটু সাবধান ভাই, টাকা পয়সা দিয়ে কাজে ঢুকার আগে যে আপনি একটু বুঝা শুনে নিবেন। আমি বলবো নেক্সট আপনার কেমন খরচ হবে, কি কি কাজে যেতে পারবেন, এই ব্যাপারগুলো বলতেছি, বাট আপনাকে সতর্ক করাটা আমার জরুরি আগে। এই জন্য সতর্ক করে নিলাম যে এই মুহূর্তে কেউ যদি বলে যে 1 মাসে নিয়ে যাবো, পৌঁছায় গেছেন বা 2 মাসে পৌঁছায় যাবেন, এই ব্যাপারগুলো ভাই কানে নিবেন না, এখনো সময় হয় নাই। আরো খুব দ্রুতই হয়তো বা আপনার নিউজটা চলে আসবে। বলা যেতে পারে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, জানুয়ারি তো অলমোস্ট শেষই, বলা যায় যে আপনার ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। যাই হোক, এখন নিউজিল্যান্ডে আপনি কি কি কাজে যেতে পারবেন এবং যাওয়ার সিস্টেমটা কি দেখেন। আপনার এখন মনে করেন যে কোনো এজেন্সির কাছে যেতে হবে না, যদি আপনি নিজে আবেদন করার প্রক্রিয়াটা বুঝেন বা সিস্টেমটা জানেন। আপনার এখন বর্তমানে নিউজিল্যান্ডে যে সিস্টেমটা চালু করছে এর মধ্যে আপনার ভিসা ক্যাটাগরি আছে কয়েকটা। ওনাদের দক্ষ কর্মীর প্রচুর দরকার ভাই। ওই দেশের যা নিজস্ব যারা নিউজিল্যান্ডের লোকজন যারা, তারা ভাই অল্প খরচ এবং মানে অল্প টাকা এবং হেভি কাজ, মানে কষ্টের কাজগুলো তারা করতে চায় না, বিশেষ করে কৃষি সেক্টর। সো এই কৃষি সেক্টরটার জন্য তাদের অনেক লোক দরকার ভাই। এখানে নানা কৃষি সেক্টরের মধ্যে আপনার অনেক সেক্টর আছে, আপনার বিভিন্ন ফার্ম আছে, ফ্রুট পিকিং আছে, নানান বিধি আছে। সো সবকিছু আমি ডিটেলসে যাচ্ছি না। কৃষি সেক্টরটা এটা খুব ভালো একটা অপশন। 2 নম্বর হচ্ছে কি ট্যুরিজমের যে ব্যাপারটা। দেখেন ট্যুরিজম কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ওদের জন্য। তো যখন আপনাদের ওদের সিজনটা থাকে, মানে ঘোরার যে সিজনটা, এই সিজনে কিন্তু তাদের ট্যুরিজমের জন্য প্রচুর লোক দরকার হয়। বিশেষ করে আপনার হোটেলের ক্লিনার, হোটেল বয়, ওয়েটার, আপনার ব্যাগ ট্যাগ আগায় দেওয়ার জন্য নানান বিধি কাজ থাকে। একটা মানুষ ঘুরতে যায়, তার সাথে অ্যাজ এ গাইড হিসেবে যাওয়ার জন্য, অ্যাজ এ সিকিউরিটি হিসেবে যাওয়ার জন্য। ভাই ট্যুরিজমের সেক্টরটা মোটামুটি অনেক বড়, এখানে অনেক কিছু আছে। সো এই সেক্টরগুলোতে মোটামুটি ভালো জবের অপশন আসতেছে। স্যালারি কেমন কি আসবে বিষয় এটা নিয়ে বলতেছি। তার আগে একটা জিনিস বলে নিই, দেখেন অল্প খরচে কিন্তু নিউজিল্যান্ড যাওয়া যত বেশি লাগে না। আপনাদের অনেক বন্ধু বান্ধব, অনেক ভাই ব্রাদার আছে যে ভালো একটা কান্ট্রিতে যেতে চায় অল্প খরচে, আমাদের ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে, হয়তো বা তারা আপনার একটা শেয়ারে উপকৃত হবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ সবসময় জানাই, এবং আবারও বলি যে আপনাদের কারণেই আমি আসলে নতুন ভিডিও বানানোর সাহস পাই। আর যারা নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে আবার আগামী ভিডিওতে। যাই হোক, মেন কথায় চলে যাই, যে কেমন স্যালারি পেতে পারেন, কেমন ইনকাম হতে পারে, কি আসে বিষয়। তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে সিজনাল যে ভিসাটা, এই সিজনাল ভিসাটাও কিন্তু নিউজিল্যান্ডে চালু হয়ে যাচ্ছে। তো সিজনাল ভিসায় আপনার মেয়াদটা থাকে মূলত 6 মাসের, এর বেশি থাকে না। যাওয়ার পরে আপনি যখন কাজ করবেন, কাজ করার পরে আপনার যে কোম্পানিতে করতেছেন বা যার কাছে যাচ্ছেন, যেই ফার্মে যাচ্ছেন, তারা যদি চায় আপনাকে রিনিউ করার ব্যবস্থা করে দিতে পারবে। তারা চাইলে অনেক কিছুই করতে পারবে। কিন্তু মেইনলি যেটা হচ্ছে কি, আপনি যদি মেইন ওয়ার্ক পারমিটে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 2 বছরের মেয়াদ থাকে, 3 বছরের মেয়াদ থাকে, 1 বছরের মেয়াদ থাকে, ডিপেন্ড করে যে কোন সেক্টরে যাচ্ছেন। এক একজনে এক এক ধরনের বলে, বাট এটা ডিপেন্ড করে সেক্টরের উপরে। ঠিক আছে। তারপর আছেন টাকার যে ব্যাপারটা। দেখেন নিউজিল্যান্ড যেতে ওরকম আহামরি কোনো খরচ লাগে না। অনেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ পর্যন্ত অনেকে নিউজিল্যান্ডে বলে। ভাই এত টাকা লাগে না, অল্প খরচে আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন। বাট আপনার প্রপার একটা ওয়ে, প্রপার একটা গাইডলাইন লাগবে। এই জিনিসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনি অল্প টাকায় যেতে পারবেন। আর আমাদের সাথে যদি যোগাযোগ করছেন, মাধ্যমও আছে, সেটা হচ্ছে কি আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লিজ দয়া করে আমাদের মেসেজ দিবেন, ডাইরেক্ট কল কেউ দিয়েন না ভাই, ব্যস্ত থাকি, কল ধরতে পারি না। অনেকে অনেক কিছু মনে করে, ভাই নাম্বার দিয়েছেন কল ধরেন না কেন। ভাই আমি ব্যস্ত আছি, ধরতে পারি না, মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর হচ্ছে গিয়ে কেমন লাগলো, কোনো কিছু জানার থাকলে সব মিলিয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর বেশি লম্বা করবো না, বাট এতটুকু বলবো যে আপনারা যারা একটা ভালো কান্ট্রিতে অল্প খরচে যেতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, অপরচুনিটি, আপনারা কাজে লাগাতে পারেন। যদি রিজিকে থাকে, কপালে থাকে ভাই, উসিলা কেউ না কেউ হয়, কিন্তু আপনার ভাগ্যে থাকলে হয়েও যেতে পারে। তো যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল ভিজিট করলে আরো ভালো ভালো আপনারা তথ্য পেয়ে যাবেন অন্য অন্য দেশের নিয়ে ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।